ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে যাচ্ছেন, এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। আজকে সকাল থেকে এই নিউজটি চলছে গণমাধ্যম, সোশ্যাল মিডিয়ায়। ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চাচ্ছেন, এরকম একটি মনস্তত্ত্ব তিনি স্থির করেছেন। এবং এই পরিস্থিতি কেন সৃষ্টি হলো এবং এই পরিস্থিতির জন্য কারা দায়ী, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ অবশ্যই জানে। যে গত কয়েকদিন পর্যন্ত বিগত নির্বাচনগুলো যেগুলো বিএনপি অবৈধ দাবি করে আসছে, যে অবৈধ নির্বাচন, সেই অবৈধ নির্বাচনের মেয়র প্রার্থী এবং মেয়র পদ ফিরে পাওয়ার জন্য যে কাণ্ড গত কয়েকদিন পর্যন্ত ঢাকাবাসী দেখলো, এবং প্রত্যেকটা যে সড়কগুলো অবরোধ করা হয়েছে, বিশেষ করে কাকরাইল, এর আগে গুলিস্তান, মূল মূল পয়েন্টগুলো যেখানে হাজার হাজার মানুষ, চাকরি এবং অফিসগামী মানুষ, ব্যবসায়িক মানুষ, তারা যাতায়াত করেন। তো এই অবস্থাতে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি স্থির করেছেন যে এই আমাকে যদি সুস্থভাবে কাজ করতে না দেওয়া হয়, তাহলে আমি পদত্যাগ করব। কারণ তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি কারো প্রতিপক্ষও না, কারো পক্ষেও না, যে এক পক্ষ হয়ে তিনি কাজ করবেন। বিএনপি গত কয়েকদিন পর্যন্ত যে আন্দোলন করেছে, সেটির আসলে প্রথমে ছিল মেয়র পদ, তারপরে মেয়র পদ ফিরিয়ে দেওয়া হলো আজকে, আবার এখন বলছে ২ জন উপদেষ্টার পদত্যাগ। এই ধরনের আন্দোলন করে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কাজ, সেটি বাধাগ্রস্ত হচ্ছেন। তিনি যে ভাবে কাজ করতে চাচ্ছেন, যে স্পিডে কাজ করতে চাচ্ছেন, সেটি সম্ভব হচ্ছে না। সেই কারণে তিনি বলেছেন যে এই অবস্থাতে আমি আর আমার যে পদ, সেটা থেকে আমি পদত্যাগ করে চলে যাব। তো বিএনপি গত ৫ই আগস্টের পর যে স্টেপগুলো নিয়েছে, সারা বাংলাদেশে তারা তো তৃণমূল পর্যায়ে, তাদের ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে যে কি অবস্থা, মানুষের মুখে, যারা সাধারণ মানুষ, তাদের মুখে আমরা আসলে শুনতে পেয়েছি বিএনপির কর্মকাণ্ড। যদিও আমরা যখন এলাকায় যাই, তখন শুনি মানুষ যে বিএনপি এটা করেছে, ওটা করেছে, আসলেই করেছে। তো এটি আসলে তাদের নেতা, তারা বিশ্বাস করতে চান না যে আসলে বিএনপি এগুলো করছে। তাদের যে ভোট ব্যাংক সেটা ছিল, সেটা আসলে মাঠ পর্যায়ে কতটুকু এখন আছে, সেটা আসলে বলা মুশকিল। তো জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছেন, সব রাজনৈতিক দল এবং শ্রমজীবী, পেশাজীবী সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। উদ্দেশ্য ছিল, কিন্তু ক্ষমতার মোহে সবাই আলাদা আলাদা হয়ে গেল। ছাত্ররা এনসিপি গঠন করলো, বিএনপি তখন তারা তাদের যে রাজনৈতিক আরো কিছু দল ছিল ছোট, তাদের সাথে তারা ছিল। জামাত ইসলামের একটা ভূমিকা ছিল, কিন্তু আওয়ামী লীগ যে চলে গেল, বিএনপি সেই ঠিক তাদের জায়গাটা দখল করলো এবং তাদের যে ছোট ছোট রাজনৈতিক দল, তাদের প্রতিপক্ষ করে ফেলল। এই যে বিভাজন সৃষ্টি হলো, বাংলাদেশের রাজনীতিতে আরেকটি কালো মেঘ দেখা যাচ্ছে, যে দেশের পরিস্থিতি আসলে কোথায় যাবে। গত ৯ মাসে যে পরিমাণ আন্দোলন ঢাকা শহরে হয়েছে, ঢাকাবাসী আসলে এখন এই সরকারের উপরও কিছুটা নাপড়, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো কিছু করতে পারছেন না। ১০ জন, ২০ জন, ৫০ জন একটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করছেন, সেখানেও তাদের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। এই অবস্থায় আসলে দেশ শাসন করা খুব কঠিন হয়ে যাচ্ছে। এই অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করে চলেও যেতে পারেন, এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। তো সবশেষে আসলে আমরা বাঙালি হিসেবে খুবই একটি নির্লজ্জ জাতি। আমাদের কোনো আসলে লজ্জা নাই। যখন যে আসবে, সে এই দেশে লুটপাট করবে, এটাই এখন প্রমাণিত। যে কয়েকজন ছাত্র উপদেষ্টার পিএস এর সম্পর্কে যেসব কথাগুলো বেরিয়ে আসছে, আসলে এগুলো দুঃখজনক যে তারাও এই ভাগ বাটোয়ারার সাথে জড়িয়ে পড়ল। বিএনপি সারা বাংলাদেশে নৈরাজ্য, তাদের অন্তঃকন্দলে প্রায় ৫০-এর উপরে লোক মারা গেল, এবং বিভিন্ন হাট ঘাট সবখানে ডাক তারা নিয়েছে, এবং ইউনিয়ন পরিষদ, উপজেলা, সব জায়গায় তারা কাজ করছেন এবং সরকার তাদের সহযোগিতাও করছে। তারপরেও বিএনপির এখন যেটা মূর্খ, যে কালকে নির্বাচন দিয়ে তাদেরকে বসিয়ে দাও, তারপর যা হয় হোক দেশে। আরে ভাই, দেশের যে পরিস্থিতি ছিল, সেটি সামলানো খুব কঠিন হয়ে যেত। এই কঠিন পরিস্থিতিকে ডক্টর মোহাম্মদ ইউনূস মোকাবেলা করে ওভারকাম করেছে, কিন্তু
এখন সেটি রাজনৈতিক দলের ভালো লাগছে না। এখন তাদের ক্ষমতা চাই। শেখ হাসিনাও বলতো ক্ষমতা চাই, আমার পাওয়ার চাই। এখন রাজনৈতিক দলগুলো ওপেনলি না বললেও তাদের যে অ্যাটিটিউড মনে হচ্ছে তাদেরকে ক্ষমতাই দরকার। তো এদেশের জন্য আসলে ভালো কিছু কখনোই